নবদ্বীপে আমরা সেদিনকে একটা মন্দিরে গিয়েছিলাম। মন্দিরটার নাম সম্ভবত রাধারমণ গ্রন্থ মন্দির। মন্দিরটা বাইরে থেকে দেখতে কতটা সুন্দর লাগে দেখতে পাচ্ছ, বেশ বড়। তাছাড়াও ভেতরের জায়গা এবং পরিবেশটা এতটা সুন্দর তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। আর আজকে ছিল গুরু পূর্ণিমা, সেই জন্য মন্দিরের আশেপাশে ভর্তি লোকজন, সমস্ত গুরুদের শিষ্যরা সেদিনকে আসে। চারিদিকে জনসমাগমে ভর্তি। আর এদিকটা ছিল মন্দিরে ঢোকার গেট। আমরা যেই সময় গেছিলাম সেই সময় মন্দিরে কীর্তন হচ্ছিল। এই মন্দির থেকে প্রথম দীক্ষা দেওয়া শুরু হয়েছিল বহু বছর আগে, তখন আমার জন্মও হয়নি। তারপর মন্দিরের চারিপাশটা ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম। জায়গাটা কিন্তু অনেকটা বড়, এখানে চারিদিকে মন্দির। তারপর আমরা এই মন্দির থেকে চলে যাই গুরুদেবের বাড়িতে। আর এখন এখানে তিলক পড়ানো হবে। তারপর বেশ কিছুক্ষণ বসার পরে মাকে তিলক পড়ানো কমপ্লিট। ওইদিকে মা নিচ্ছে গুরুমন্ত্র, আর আমি এদিকে পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখছি। তারপর ঘুরতে ঘুরতে চলে এসেছি পুরো ছাদে। আর উপর থেকে চারিদিকের ভিউটা কিন্তু জাস্ট অসাম লাগছিল। আর গেটে ছিল তালা মারা, ওর জন্য বাইরে বেরোতে পারিনি। কোনো রকমে ওখান থেকে একটু ভিডিও করে নিয়েছিলাম। চারিদিকে ভালো করে ঘুরে টুরে নিয়ে বসে গেছিলাম খেতে। আর দুপুর অনেকটা হয়ে গেছিল, প্রচুর জোরে খিদে পেয়ে গেছিল। যাই হোক, আমার মাকে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিয়ে যেও। তাছাড়া আমার সকাল থেকে এত মাথা ব্যথা করছে, খেতে বসে ঠিক করে খেতেও পারি। তোমরা তো অনেকেই জানো গুরুদেবের বাড়ি বা যে কোনো মন্দিরে বিভিন্ন ধরনের নিরামিষ পদ রান্না করা হয়, আর সেই সমস্ত খাবার প্রত্যেকটা দারুণ খেতে। আমি তো ঠিক করে খেয়ে আসতে পারিনি। আসলে সেই সময় আমার মাথাটা এত ব্যথা করছিল আর শরীরটা প্রচন্ড খারাপ লাগছিল। পরের বার যখন যাবো তখন তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো। যাই হোক, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।